নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস এম ব্যান্ড স্পোর্টস। আজকে চলে এসেছি ফুটবল সংক্রান্ত আপডেট নিয়ে। আজকের যদি ভারতীয় ফুটবলের কথা বলি, ভারতীয় ফুটবলের যেমন ভালো দিক নিয়ে বলবো তেমনই খারাপ দিক নিয়ে বলবো। ভারতীয় ফুটবলের যদি ভালো দিক বলি, আজকের আন্ডার 23 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ ছিল, যেটা বাহারিনের সঙ্গে ছিল। বাহারিনের সঙ্গে সেই ম্যাচ 0-2 গোলে জিতে যায় ভারত। আর ভারতবর্ষের যদি আন্ডার 23 টিমের কথা বলি, কি খেলাটাই না খেললো, ডমিনেট করে ম্যাচটা জিতেছে, পুরো ডমিনেট করে বাহারিনের মতো টিমকে প্রায় লেজে গোবরেই করে দিয়েছে। ভারতীয় ফুটবল ধীরে ধীরে জেগে উঠছে। এই জন্য ভারতীয় ফুটবলকে বলা হয় দ্য স্লিপিং জায়ান্ট। এমনি এমনি বলা হয় না। ভারতীয় ফুটবলের মধ্যে রসদ আছে, কিন্তু সেই রসদটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না আমার টিম ম্যানেজমেন্ট, এআইএফএফ। কংগ্রাচুলেশন আন্ডার 23 টিমকে। পরের ম্যাচগুলো যারা জেতে এবং এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারে, এবং বড়দের এশিয়া কাপ তো রয়েছে, আমরা আশা করব কোয়ালিফাই করার জন্য, যাতে সবকিছু আমরা আস্তে আস্তে এশিয়াতে কোয়ালিফাই করব, তারপরে আমরা ওয়ার্ল্ডে কোয়ালিফাই করব, একসময় ওয়ার্ল্ডে রাজত্ব করতে পারি। শুভকামনা রইল ভারতীয় ফুটবল টিমের জন্য, যাতে ভবিষ্যতে ভালো রেজাল্ট হয় এবং ভারতীয় ফুটবলের ফ্যান হিসাবে নিজেদেরকে গর্বিত বলে মনে করতে পারি। যদি আসি এর পরের কথায়, ভারতীয় ফুটবলের যারা উচ্চপদস্থরা রয়েছে, এটা লজ্জার বিষয়, একটা প্লেয়ারের চোট লেগেছে, তার মেডিকেলের জন্য টাকা দিচ্ছে না এআইএফএফ। টাকাগুলো কোথায় যাচ্ছে? গভর্নমেন্ট থেকে এত এত টাকা পাচ্ছে, সেই টাকার 50% কাজে লেগেছে, 50% টাকা গায়েব, কোনো হিসাব নেই। সন্দেশ জিঙ্গানের যে চোটটা লেগেছে, তার জন্য টাকা দেবে না এআইএফএফ, সাফ জানিয়ে দিয়েছে। আরে ভাই, ইন্ডিয়ার প্লেয়ার, ইন্ডিয়ার সঙ্গে কন্ট্রাকচুয়াল ভাবে রয়েছে। প্লেয়ারদের ডেভেলপমেন্টে যদি না টাকা খরচা করি, টাকাগুলো খরচা করব কোথায়? নিজেদের গাড়ি কেনার জন্য, নিজেদের অ্যাশ করার জন্য টাকা খরচা করব? এত তো টাকা যাচ্ছে কোথায়? এফসি গোয়া প্রথমেই তার চোটের জন্য মেডিকেল দিতে রাজি হচ্ছিল না, অবশেষে রাজি হয়েছে। সন্দেশ জিঙ্গানের মেডিকেল সমস্ত খরচা বহন করবে এফসি গোয়া। তো ধন্যবাদ এফসি গোয়াকে। যদি আসি এর পরের কথায়, এএফসি চ্যাম্পিয়ন লিগ ট্যুর যে ম্যাচ অফিসিয়াল বল, সেটা মোহনবাগানে এসে পৌঁছে গেছে এবং অফিসিয়ালি ভাবে দুটো টিমের কাছে এসে পৌঁছেছে। গোয়ার কাছেও এসে পৌঁছে গেছে এবং মোহনবাগানের কাছে এসে পৌঁছে গেছে। এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 খেলার জন্য মোহনবাগান এফসি গোয়ার কাছে রিকোয়েস্ট করেছিল যে তারা দুটো টিমের মধ্যে একটা ফ্রেন্ডলি ম্যাচ করানোর জন্য। সেই ম্যাচে নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবে, কোথায় শক্তি কম, কোথায় খামতি রয়েছে, সেগুলো নিয়ে এফসি চ্যাম্পিয়ন লিগ 2 খেলার আগে যেন ভালোভাবে প্রিপারেশন হয়ে যায়, সেই জন্য এফসি গোয়াকে একটু রিকোয়েস্ট করেছিল। এফসি গোয়া তাতে সম্মতি দিয়েছে। জানা যাচ্ছে সম্মত কিশোর ভারতী স্টেডিয়ামে হবে, মোহনবাগান মাঠে হবে না, যেহেতু সিকিউরিটি রিজন রয়েছে। তো কিশোর ভারতী স্টেডিয়ামে হবে, তবে এটা ক্লোজ ডোর ম্যাচ হবে। 9 তারিখ হবে, ক্লোজ ডোর ম্যাচ হবে, একটা প্রস্তুতি ম্যাচ বলতেই পারেন। তো এটা আমার মনে হয় সব থেকে বেটার। মোহনবাগানের যেটা আর একটা কথা বলি, মোহনবাগানের হয়ে সব থেকে বেশি ফিট লাগছে কিন্তু দিমিত্রি পেত্রাতসকে। যে দিমিত্রি পেত্রাতস আমরা সিজন শুরুর আগে দেখেছিলাম মোটে ফিট ছিল না, কিন্তু দিমিত্রি পেত্রাতস ফেরার পর থেকে বেশিরভাগ সময়টা নিজের ফিটনেসের দিকে কাজে লাগিয়েছে, যাতে তার ফিটনেসটা 100% দিতে পারে ম্যাচে। একজন প্লেয়ার হিসেবে নিজেকে ফিট রাখা মানে যে কতটা ম্যাচে প্রভাব পড়বে তার, সেটা অকল্পনীয়। 100% ম্যাচ দিতে পারবে। তার জন্য কোচ মলিনা সমস্ত প্লেয়ারকে বেশিরভাগ সময় ফিটনেস ট্রেনিং এর মধ্যে দিয়ে ব্যস্ত রেখেছে। রবসান রবিনো প্রথম দিনই লেবে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে এবং প্র্যাকটিসে দেখা যাচ্ছে যে যথেষ্ট চনমনে প্র্যাকটিস করছে। রবসান রবিনো সোমবার দিন কলকাতা শহরে এসে মঙ্গলবার দিন বিকেলবেলা প্র্যাকটিসে নেমে পড়েছে। তার মধ্যে যে ক্লান্তির ভাব বিন্দুমাত্র নেই। দর্শকদের সঙ্গে হাত মিলিয়ে প্র্যাকটিসে লেগে পড়েছে। প্রথম দিন নিজের ইন্ট্রোডিউস দেয়, সমস্ত টিমে যারা আগে থেকে সদস্য ছিল ইন্ট্রোডিউস করে নিজেকে। করার পরে টিম ম্যানেজমেন্টের সঙ্গে একটা ছোট্ট আলোচনা সেরে ফিটনেস ট্রেনিং এর দিকে নজর দেয় এবং মোহনবাগান প্লেয়াররা আজকে তারা ফিটনেস ট্রেনিং করে বেশিরভাগ। আজকের ফুটবলের একটা অনন্য বিরল ঘটনা, যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। ঘটনাটি হলো অস্ট্রেলিয়ার জোম্বারার একটি ফুটবল স্টেডিয়ামে, সেখানে প্রবাল পাখি ডিম পাড়ে, সেটা মিডফিল্ডের মাঝের দাগ বরাবর, এবং
সেখানে জানা যায় যে প্লোভার পাখি ডিম পাড়ার পরে অতি ভয়ানক এবং আক্রমণাত্মক হয়ে যায় তার বাসা রক্ষা করার জন্য। জুম্বার স্টেডিয়ামের যে সভাপতি ছিল তিনি ওখানকার ওয়াইল্ড লাইফ প্রোটেক্টরের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয় যে স্টেডিয়ামটি বন্ধ থাকবে এবং এদের বাচ্চার প্রক্রিয়া প্রায় 1 মাস লাগে, অর্থাৎ 1 মাসের জন্য সেই স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হয় এবং এমনকি সেই স্টেডিয়ামে প্র্যাকটিস পর্যন্ত করানো বন্ধ। টোটালি ওই মাঠের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না 1 মাস, এবং 1 মাস পর থেকে আবার খেলা চালু হবে। স্টেডিয়ামের কর্তৃপক্ষরা যে সিদ্ধান্ত নিয়েছে অসম্ভব ভালো সিদ্ধান্ত নিয়েছে। এখনো পর্যন্ত ফুটবল ইতিহাসে বিরলতম ঘটনা যে একটা পাখির জন্য 1 মাস খেলা স্থগিত রয়েছে। তো এই ছিল ছোট্ট সামান্য কিছু আপডেট, যেটুকু আপডেট পাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো আপডেট নিয়ে, পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।